হ্যালো বন্ধুরা, মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদীপের মা, তোমাদের কাকিমা, আবার একটা নতুন ব্লগে আসলাম। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। আর জানো তো, বর্ষা হলেই আমাদের এখানে কি পরিস্থিতি হয়। দুদিন বাজারে যেতে পারিনি, আজকে একটু বাজারে যাব ভাবছি। আর দেখো, অর্ঘ্যদীপ এখন সবে ঘুম থেকে উঠলো, এখন বাজে সকাল 8টা। আর আমি একটু বাজারে যাব। আর আমাদের এখানে ভীষণ মশা, জানো বন্ধুরা। মশার তেল অনেক দিন দেওয়া হয় না, তো মশা খুব মানে উপদ্রব করছে। সেই জন্যে আমি মশারি খাটিয়ে দেই অর্ঘ্যদীপকে। ওর তো হুঁশ থাকে না ঘুমোলে, মশা কামড়ালেও। আর যদি ডেঙ্গু মেঙ্গি হয়ে যায়, সেই জন্য আমি ভীষণ ভয় পাই রোগ বিসুখকে, জানো বন্ধুরা। তোমরা সব কেমন আছো? তোমরা ভালো থাকবে। আর দেখো, আমার একটু শীত শীত পাচ্ছে। আর এই দেখো, আমি চাদরটা নিলাম গায়ে দেবো বলে, এখনই বাজারে যাব, চাদর গায়ে দিয়েই যাব। এই যে পয়সার ব্যাগ নিয়েছি, এইবারে আরেকটা ব্যাগ নেবো মালপত্র আনার। বাজারে যাব। দুদিন খুব বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে আমি না রাস্তাটা হাঁটতে পারি না, জানো তো। আমাদের রাস্তাটা এমন বিচ্ছিরি ভাবে তৈরি করেছে, মানে উপরে মাটি ছিটিয়ে দিয়েছে। আর বৃষ্টি হলে না একদম রাস্তাটা একেবারে পিছল হয়ে যায়, আর আমি যেতে পারি না। আজকে একটু রোদ্দুর উঠেছে বলে, তাই কাকু চলে গেছে অফিসে। তা আমি একটু বাজারে যাব ভাবছি। ঘরে অনেক কিছুই নেই, জানো বন্ধুরা। ওইগুলো তো আনতে হবে, বলো। বাজার না করলে হয়? সংসারেতে এটা থাকে তো ওটা থাকে না, ওটা থাকে তো ওটা থাকে না, এইরকম ভাবে চলে। সেই জন্যে। আর অর্ঘ্যদীপ ঘুম থেকে উঠেই এখন ফোনটা দেখছে। ও সবসময় ফোনই ওর বন্ধু, ফোনেই সবকিছু করে, ফোন নিয়েই থাকে বেশিরভাগ। আমি একটা ফোন নিয়ে থাকি, ও একটা ফোন নিয়ে থাকে। তাই আমি অবশেষে এবার বাজারের দিকে যাচ্ছি বন্ধুরা। আর দেখো, ঘরের সামনেটা জল জমে আছে, সেই জন্য আমি সামনের দিক দিয়ে আজকে যাচ্ছি। পেছন দিকটা না রাস্তাটা ভীষণ পিছল হয়ে গেছে, তার মধ্যে বৃষ্টি হয়েছে, যদি পড়ে টরে যাই, তাই জন্যে আমি সামনের দিক দিয়ে আগে বাজারে যাচ্ছি। দেখি বাজার থেকে কি আনা যায়। ঘরে একটুখানি মোরলা মাছ আছে, তার জন্যে ভাবছি যে কি করা যায়। আবার যদি একটু মোরলা মাছ আজকে পাই, তাহলে খুব ভালো হবে। ভাবছি একটা কিছু করব আজকে মোরলা দিয়ে। দেখা যাক বাজারে গিয়ে কি পাই না পাই। আর এই দেখো, আমাদের পাশের বাড়ির লেবু গাছে কেমন সুন্দর ফুল এসছে। তাই আমি দেখতে দেখতে এখন বাজারের দিকে যাচ্ছি। আর আমাদের রাস্তাটা জানোই তো, বাড়ির সামনে, আমরা বাড়ির সামনে রাস্তার সামনেই থাকি প্রায়। আর এখন বাড়ি থেকে বেরোতেই রাস্তাটা দেখছি, দেখছি যে রাস্তাটা একটু শুকনো শুকনো আছে। আর বৃষ্টি হলে না বন্ধুরা, রাস্তাটা একেবারে যে কি হয়ে যায়, আমার একেবারে চলার অযোগ্য হয়ে যায়। অনেকে যায়, কিন্তু আমি একদম যেতে পারি না। ভীষণ ভয় পাই যে যদি পিছলে পড়ে যায়, জানো তো আমি একটু ভারী মানুষ। আর পিছলে যদি পড়ে যায়, হাত পা যদি ভেঙে যায়, আমাকে কে দেখবে? কাকু তো অফিস চলে যায়, অর্ঘ্যদীপের ওপর চাপ এসে যাবে। তারপরে পা হাত পা ভেঙে গেলে কষ্টের আর সীমানা নেই। সেই কথা ভেবে না বাজারে যাই না। কিন্তু আজকে একটু রোদ্দুর উঠেছে, রাস্তাটা একটু শুকনো শুকনো আছে, সেই জন্য আমি বাজারের দিকে যাচ্ছি বন্ধুরা। আর এই দাদার দোকান থেকে এই বিস্কুটটা নিলাম। এই বিস্কুটটা খুব টেস্টি, মানে নোনতা মিষ্টি, টক ঝাল মিষ্টি, খুব টেস্টি বলে এই বিস্কুটটা আবার এই দাদার দোকান থেকে আমরা নিলাম। আর দেখো রাস্তাটা কিরকম কাদা কাদা, এখনো পর্যন্ত সাইডটা রাস্তাটা এরকম মাটি ফেলে দিয়েছে। কার বুদ্ধি এরকম ভগবান জানে। একদম মাটি বর্ষা হলে না কাঁচা রাস্তার মতো হয়ে যায় রাস্তাটা, সেই গ্রামের রাস্তার মতো হয়ে যায়। সবাই হাসাহাসি করে, বলে দেখো গ্রামের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এরকম বলে। দু একবার আমি বাজারে গিয়ে মহা বিপদে পড়েছি, বহুত কষ্টে এসছি বাড়ি। আর এখানে দেখো দাদুটা গুগলি বিক্রি করছে। তোমরা কে কে গুগলি খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করবে। আমি খেয়েছিলাম আমার এক মাসির বাড়িতে অনেক ছোটবেলায়, গুগলির তরকারি খেয়েছিলাম, জানো তো বন্ধুরা। সে অনেক হাসির ঘটনা, তোমরা শুনতে চাইলে আরেকদিন বলবো। আর এই দেখো মোরলা মাছ, দেশি মোরলা মাছ এই দাদুটা বিক্রি করছে। তা আমি ভাবছি ঘরে তো একটু আছে, আর একটু আজকে নেব ভাবছি, জানো বন্ধুরা।
আর কাকুকে সেদিন আমি বলেছিলাম যে মোরলা মাছের টক খাবো, কাকু আবার মোরলা মাছের ঝাল খেতে খুব পছন্দ করে। এই নিয়ে তো খানিকটা ঝগড়া হয়ে গেল, তারপরে তোমাদের ঝগড়ার কথাটা বলছি, দাঁড়াও। আর এই দেখো এখানে সবজি বিক্রি হচ্ছে, আমি একটু সবজি নিলাম, সজনে ডাঁটা, তারপরে ধনে পাতা এইসব নিলাম, আর প্রচুর সবজি এই ছেলেটার কাছে আছে। আর এই ছেলেটার সবজিগুলো খুব ভালো হয়, একটু টাটকা মতন হয়। আমার এর সবজি খুব ভালো লাগে, এর এর থেকে এই জন্য আমি বাজারটা নেই। এর কাছে একটু বেশি হলেও জিনিসগুলো খুব ফ্রেশ, দেখো বন্ধুরা। আর এখন আমি বাজার নিচ্ছি, একটু ডাঁটা নিলাম, তারপরে একটা আম নিলাম, জানো তো বন্ধুরা। আর এই দেখো পেঁপেও বিক্রি হচ্ছে। আর আমি তারপরে আমাদের ঘরে মুড়ি শেষ হয়ে গেছে, মোটা মুড়ি, তাই এই দাদাটার দোকানে মোটা মুড়ি পাওয়া যায়, বুঝলে বন্ধুরা। দাদাটা বলছে অনেকদিন পর আসলেন, আমি বললাম হ্যাঁ দাদা, এইটা বৃষ্টির জন্য আসতে পারিনি, তা মোটা মুড়ি দিন। কেন বলো তো বন্ধুরা, নিয়ে রাখছি, আবার যদি বৃষ্টি নামে আর টিফিন ফিফিন আর নিতে আসবো না, ওই একটু মোটা মুড়ি আলু ভাজা দিয়ে মেখে খেয়ে নেবো, বা একটু ঘরে চপ টপ বানিয়ে মুড়ি দিয়ে খেলে আমাদের টিফিন হয়ে যাবে। দেখো মুড়িটা কত সুন্দর, দাদা এক্ষুনি দেখাবে। এই মুড়িটা না খুব ফ্রেশ আর খুব সুন্দর খেতে। অনেক সময় মোটা মুড়ি নুন হয়, কিন্তু এই দাদার মুড়িটা খুব সুন্দর, যে মানে সবকিছু নুন পরিমাণ মতন দেওয়া আছে, নুনে পোড়া মানে মুড়িটা না। আমি অন্য জায়গা থেকে মোটা মুড়ি এনে খেয়েছিলাম, দাদার দোকানে ছিল না, ভালো হয়নি, সেই জন্য দাদার দোকান থেকেই আমি মোটা মুড়ি নেই। দাদার দোকানে সরু মুড়িও আছে, মোটা মুড়িও আছে। চলে আসলাম বাজারে, আর দেখো বন্ধুরা, কুল, শুধু কুল বাজারে, মানে কুল এখন যত পারো খেয়ে নাও তোমরা। দেখো বাজারে শুধু পাকা কুল, কাঁচা কুলের সমাগম। মানে যে কাঁচা কুল খেতে পারবে তার জন্যও আছে, আর যে পাকা কুল চাটনি করে খাবে সেই ব্যবস্থাও আছে। আমার ঘরে অবশ্য কুল আছে। আমার বাড়ির কুলগুলো জানো বন্ধুরা, মানে রোদে দেওয়া হচ্ছে না, কি জানি কি, বাড়ি গিয়ে রোদে দেবো ভাবছি। আর এই বাজারে থেকে একটুখানি আমি টিফিন আনলাম। কেন বলো তো বন্ধুরা, আজকে না টিফিন করতে পারবো না, শরীরটা ভালো লাগছে না, চুনো মাছ ফাছ কাটতে হবে তো, তার জন্য ভাবছি যে আজকে টিফিনটা কিনেই নিয়ে যাই। কেন, অর্ঘ্যদীপ দাঁত টাত ব্রাশ করে থাকতে বলেছি, আমি বাজার থেকে গিয়ে ওকে টিফিন দেবো। ওই যে একটু লিকার চা করে দিলাম, আর একটু কচুরি তরকারি আর একটা জিলিপি দিলাম, ও এখন খাচ্ছে। আমরা কচুরি প্রত্যেকদিন খাই না, কেননা আমাদের শরীর যা, কচুরি খাওয়া রোজ রোজ ঠিক নয়, ওই মাঝে মধ্যে একটু খাই। আর এখানে এসে বসিয়ে দিলাম বাজার থেকে এসে টমেটো দিয়ে মুসুরির ডাল, আজকে হবে টমেটো দিয়ে মুসুরির ডাল, আর মোরলা মাছের ঝাল হবে, আর টকও হবে। কাকুর সাথে তো বিশাল ঝগড়া লেগে গেল এই মোরলা মাছ নিয়ে, ফোনেও কিছুটা হলো, বাড়িতেও কিছুটা হয়েছে। হ্যাঁ, আর দেখো কি মশা আমার গায়ে বসে আমার কত রক্ত খেয়ে নিয়েছে। এবারে মাছগুলোকে আবার কিছুটা মাছ আনলাম, আর আগের দিনের ছিল, তারপরে ভাবছি মাছগুলো একটু ভালো করে পেটটা একটুখানি ফাটিয়ে পেটের ময়লাগুলো বার করে কেটে, এই মাছ তো কাটা যায় না, শুধু পেটগুলো ফাটিয়ে পেটের নাড়িগুলো বার করে নিতে হয়, পেট ফাটিয়ে ফাটিয়ে। আমি এখন কলতলায় গিয়ে মাছগুলোকে ভালো করে ধোবো বন্ধুরা। চুনো মাছে না অনেক সময় শামুক, তারপরে অনেক নোংরা জিনিস থাকে, বুঝলে, সেগুলো ফ্রেশ করে এখন আমি মাছগুলোকে ভালো করে ধুতে হবে। হ্যাঁ, এই চুনো মাছের অনেক খাটনি আছে জানো বন্ধুরা। চুনো মাছ যেরকম খাওয়া উপকারিতা আর খেতেও টেস্ট লাগে, তা কিন্তু এর পিছনে অনেক খাটনি আছে, সবাই এই খাটনিটা করতে চায় না। আর অর্ঘ্যদীপের বাবা খুব চুনো মাছ খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, আমার চাটনিটা খেতে একটু টকটা ভালো লাগে, খাওয়ার শেষে চুনো মাছের টকটা খুব ভালো লাগে। তোমরা কে কে খাও বন্ধুরা চুনো মাছের টক, আমাকে কমেন্ট করবে অবশ্যই। এই মাছগুলোকে কি করব বলো তো, কালো জিরে আর একটুখানি সর্ষে ফোড়ন দেবো, আর ঘরে একটুখানি পাকা উম, আছে, তেঁতুল আছে, ওই গুলে দিয়ে, আর বেশি মশলা দেবো না, দিয়ে চাটনিটা বানাবো, মাছের টকটা বানাবো। এখন আমি ছাদে যাচ্ছি,
জানো তো বন্ধুরা, এর আগের দিন কুল এনেছিলাম, আর বৃষ্টির জন্য কুলগুলো রোদে ছাদে দেওয়া হয়নি। আজকে একটু রোদ উঠেছে, তাই ভাবলাম যে কুলগুলো একটু রোদে দেই। এই কুলগুলো দিয়ে একটুখানি চাটনিও খাওয়া যাবে, কুল দিয়ে টকের ডালও খাওয়া যাবে। তাই আমি একটু কুল আনলাম, অল্প করে এনেছিলাম আগের দিন। তাও অনেক কুল পচে গেছে, যেটুকু আছে সেটুকু রোদে দিলাম। চলে আসলাম এখন দোতলার ঘরে। রবিবার দিনকে মাছ রেখে দিলাম। কেন বলো তো বন্ধুরা, আমাদের এখানে পীর সাহেবের মেলা হচ্ছে। মেলার ভিডিও সামনে তোমরা দেখতে পাবে, খুব ভালো লাগবে। খবরদার আমাদের এই ব্লগগুলো এখন দেখতেই থাকো, পরস্পর যে ব্লগগুলো আসবে খুব ভালো, তোমরা মেলার ভিডিও দেখতে পাবে। পীর সাহেবের মেলা মানে এটা মুসলিমদের মেলা, কিন্তু আমরা হিন্দুরাও যাই, ভালো লাগে। এখানে অনেক সাংসারিক জিনিসপত্র পাওয়া যায়, অনেক ঘর সাজানোর জিনিস পাওয়া যায়, সেই হিসাবে বাড়ির সামনে বলে আমরাও যাই। এইটা নিয়ে একটা গল্প আছে, তোমরা যদি জানতে চাও পরের দিন বলবো। খুব হাসির জানো তো, তখন আমার বিয়ে হয়নি। এই মেলাকে কেন্দ্র করে একটা খুব হাসির গল্প আছে। এর আগের বার ভিডিওতে আমি বলেছিলাম অনেক আগে, কিন্তু যারা নতুন বন্ধু তারা জানো না। তারা যদি শুনতে চাও আবার কমেন্ট করবে, আমি আবারও বলবো একটা সময়। আর দেখো কাকুর অবস্থা দেখো, যখনই ঘুরবে ফিরবে টমেটো পাবে নিয়ে আসবে, এসে এনে জানে না তো ফ্রিজে টমেটো আছে, ভাবেন নেই। আমি দেখো টমেটোর চাটনি করেছি, খেয়েছি, আবার ফ্রিজে রেখে দিচ্ছি, আজকে আবার খাবো। টমেটোর চাটনি খেয়েছি আর বেশি হয়েছে রেখে দিয়েছি। তা সত্ত্বেও মানে যখনই উনি ফাঁক তাল পাবে, কোনো সবজিওয়ালা যদি ডাকে, আগেই টমেটো নেবে জানো বন্ধুরা। টমেটো নিয়ে নিয়ে কত টমেটো হয়ে গেছে দেখো। টমেটো চাটনি খাবে, আমি ভাবছি টমেটো মাখাও খাবো একদিন। আর এই কড়াইশুঁটি গুলোকেও ছাড়িয়ে রেখে দিয়েছি। আর দুটো ঝাঁটা কিনেছি বন্ধুরা বিছনা ঝাড়ার জন্যে। এবার ডান্ডিগুলো লম্বা থেকে কিনেছি, যাতে ওপরে ঝুলটুলো ঝাড়া যায়। আর বিছনা নাকি ঝাঁটা দিয়ে ঝাড়তে নেই, তাই জন্যে এই ঝাঁটা দিয়ে বিছনা ঝাড়ছি আমি। এই দুটো ঝাঁটা 100 টাকা দিয়ে কিনেছি। দামটা ঠিক নিয়েছে না বেশি নিয়েছে তোমরা কমেন্ট করো, আমি তো জানি না। দুটো 100 টাকা, 20 টাকা বলেছিল, 120 টাকা, আমি 100 টাকা দিয়ে নিয়েছি। একটা 3 তলা ঝাড়ু ঝাড়ু দেবো বিছনা, আর একটা এই 1 তলা ঝাড়ু দেওয়ার জন্য আমি এই বিছনা ঝাড়ার ঝাঁটাটা কদিন আগে কিনেছি বন্ধুরা। মানে বিছনাও ঝাড়া হবে, ঝুলও ঝাড়া হবে, খাটের স্ট্যান্ডগুলোও ঝাড়া যাবে, সব দিকে সুবিধার জন্য এই ঝাড়ুটা কিনেছি। রান্না কিছুটা গুছিয়ে রেখে আসলাম, ধুয়ে কেটে বেছে। এবারে ঘরের বিছনা করতে চলে আসলাম। অর্ঘ্যদীপ উঠে পড়লো, টিফিন খেলো। ও ঘুমিয়েছিল বলে সকালে বিছনাটা অগোছালো ছিল। ও উঠলো, এখন বিছনাটাও করে নিলাম। সারাদিন অনেক কাজ করি, আবার ভিডিও করি, কিন্তু তোমরা দাম দাও না। তোমরা ভিডিও দেখো সবাই, একটা লাইকও দাও না, কমেন্টও করো না। কেন বন্ধুরা? লাইক দিতে তো তোমাদের পয়সা খরচা হয় না, কোনো কষ্টও হয় না। তোমাদের সুন্দর হাত দিয়ে একটা লাইক দেবে, তোমাদের ভালো লাগে না মনে হয় আমার ভিডিও, এই জন্য লাইক দাও না। কিন্তু আমি ভিডিও করি, আমার ভালো লাগে। আমি তো তোমাদের ভালোবাসি, তোমরা আমাদের কতটা ভালোবাসো জানি না, কিন্তু আমি আমার ছেলে তোমাদেরকে খুব ভালোবাসি জানো বন্ধুরা। ভিডিও না দিলে আমাদের মন কেমন করে। টাকা পয়সা এখনো পাইনি ভিডিও করে, কিন্তু তোমাদের সঙ্গে এই যে একটু কথা বলি, একটু ভালোবাসি তোমাদের, তোমাদের সঙ্গে একটু আলাপ পরিচয় করি। তোমরা আমাকে চেনো না সেইভাবে, আমিও তোমাদের চিনি না, তোমরা কোথায় থাকো, তোমাদের বাড়ি কোথায়। কিন্তু এই যে ভালোবাসা, এই যে সম্পর্কটা, তোমরা দেখো ভিডিও, আমার ভিডিও কোথায় কোথায় চলে যায়, তোমরা দেখো, আমার খুব ভালো লাগে বন্ধুরা। আর দুটো সাবস্ক্রাইবার বাড়লে ভাবি আমার পরিবারে দুটো নতুন সদস্য এসছে জানো বন্ধুরা, খুবই আনন্দ হয় আমার। জানি না যে কি করছি, আমি এই ভিডিও করছি, একটা নেশায় ভালোবাসায় পড়ে গেছি তোমাদের। এখন করছি আলু ভাজা জানো বন্ধুরা, ডালের সাথে আবার একটু আলু ভাজা না করলে আবার অর্ঘ্যদীপ আবার মাছ ফাছ, চুনো মাছ ফাছ অত খেতে পছন্দ করে না। ওই খাবে একটু, খাবে খেলে খাবে, না খেলে না খাবে, ওর ইচ্ছা মতন। ভালো লাগলে খাবে, না ভালো লাগলে খাবেই না। তার জন্য একটু আলু ভাজা করলাম। যে যদি আবার মাছটা না খেতে চায়, খাবে তো বলছে ও, কিন্তু যদি আবার না খেতে চায়, আমি বলি যে এই মাছগুলো খুব উপকারী, এই মাছগুলো খাবি। এই দেখো এখন আমি চাটনিটা বানাবো।
বুঝলে বন্ধুরা? এই দেখো তেঁতুলের কাঠ দিয়ে দিলাম মাছগুলো ভেজে আর ফোড়ন দিয়ে, এর মধ্যে সর্ষে আর কালো জিরে ফোড়ন দিলাম, আর একটু মিষ্টি দিয়ে দিলাম, তার আগে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে মোরলা মাছের টক। এই এই খাওয়াটা আমি শিখেছি বন্ধুরা, আমার একটা বাঁকুড়া জেলায় আমার একটা কাকিমা ছিলেন, ওই কাকিমা আমাদেরকে করে করে খাওয়াতেন। যখন আমি বিয়ে হয়নি আইবুড়ো ছিলাম, আমার মায়ের সাথে বন্ধুত্ব ছিল, মাকে খেতে দিত আর মাও খেত, আমরাও খেতাম। ওই কাকিমার কাছ থেকে আমরা এই মাছের টক খাওয়া শিখে গেছি বন্ধুরা। ওই কাকিমা ছিলেন বীরভূম না বাঁকুড়া জেলার লোক ওরা। ওরা খুব মাছের টক খেতে ভালোবাসে। আর আমরাও, আমাদেরকে খাওয়া শিখিয়ে দিয়েছে, আমাদেরকে রান্নাও শিখিয়ে দিয়েছে কাকিমা। সেই জন্য আমারও খেয়ে ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে বলে এখন আমরাও শিখে গেছি মাছের টক খাওয়া। এখন হবে মাছের ঝাল, এই আলু দিয়ে, এই টমেটো, টমেটোকে জানো তো অনেকে টক বেগুন বলে, সেই জন্য আর বেগুন দিলাম না। আলু বেগুন দিয়ে মাছের ঝাল করে চুনো মাছের, কিন্তু টমেটোটাই বেগুনের মতন, এটা তো টক বেগুন, তাই না? অনেকে জানো তো টমেটোকে টক বেগুন বলে, আগেকারের লোকেরা। কে কে জানো যে বেগুন টক বেগুন বলে, টমেটোর আরেক নাম টক বেগুন, আমাকে কমেন্ট করবে। আর আমি এখন একটুখানি টিফিন খাওয়ার সময় পেলাম, এতক্ষণ কাজের ঠেলায় আর টিফিন খাওয়ার সময় পাইনি জানো বন্ধুরা। এই রান্নাটা বসিয়ে একটা সুযোগ করলাম যে খাওয়ার একটা টাইম বার করে নিলাম, একটু খেয়ে নিলাম, খিদেও পাচ্ছে, সেই জন্য একটু খাচ্ছি আর রান্না করছি। দেখো বন্ধুরা, আমার খাওয়ার টাইম হয় না জানো, অনেক রান্না করতে করতে না আর খাওয়ার টাইম হয় না যে একটু বসে খাবো। আমার মতন কিন্তু অনেকেই করো এরকম, হয়তো জানি, আমি জানি যারা সংসার করো, যারা সংসারের গৃহিণী, তারা অনেকেই আমার মতন এরকম করো, আমি সেটা জানি। মানে সবাইকে খাওয়াই কিন্তু নিজে খাওয়ার টাইম পাই না। এখন আমি রান্না করছি মোরলা মাছের ঝাল, টকটা হয়ে গেছে, এখন আমি মোরলা মাছের ঝালটা রান্না করছি বন্ধুরা, বুঝলে? কেননা ভালো করে রান্না করি, কাকু আবার মোরলা মাছের ঝাল খেতে ভীষণ ভালোবাসে আমার হাতে, সেই জন্য একটু ভালো করে রান্না করছি। ভালো করে রান্না করেও শান্তি নেই জানো, বারবার খেতে চাইবে সেই রান্নাটাই। কবে একদিন মোরলা মাছের ঝাল করে খাইয়েছি, কাকুর নাকি খুব ভালো লেগেছে, অর্ঘ্যদীপের বাবা। এই যে নুন হলুদ সব দিচ্ছি, আর পেঁয়াজ আদা রসুন সব কুচিয়ে, আলু কুচিয়ে একেবারে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আমি তো এইভাবেই রান্না করি জানো বন্ধুরা, একটু কষিয়ে নেই রান্নার আগে, একটু তেল মশলা দিয়ে ভালো করে রান্নাটা কষিয়ে 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 রান্না করি, কেননা কাকু একটু শুকনো খাবার খেতে ভালোবাসে। এখন টমেটোটা দিয়ে দিলাম, মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলো, এবার টমেটো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি মাছের ঝালটা রান্না করছি। দেখো কেমন করে রান্না করছি, আর এই মাছগুলো ভেজে রেখেছি, আর আমি অল্প করে একটু মাছ নিয়ে টকটা করলাম। টকটা আজকে খাবো আর ফ্রিজে রেখে দেবো, একটু একটু করে রোজ খাওয়ার শেষে খাবো, খুব ভালো লাগে। খাওয়ার শেষে একটু চাটনি না খেলে দেখবে বন্ধুরা মনটা শান্তি হয় না। আমার মতন কে কে এরকম করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই দেখো মাছের ঝালটা এখন বানাচ্ছি, কাকু আবার এসে খাবে, ভালো করে বানাতে হবে, নাহলে তো মুখ শুনতে হবে, বলবে তোমার টকটা ভালো করে রান্না করেছো আর আমারটা যাই তাই করে রান্না করেছো। তোমরা দেখো বন্ধুরা কত ভালো করে রান্না করছি, এরপরে যদি কাকু এসে বলে রান্না ভালো হয়নি, তাহলে কেমন রাগটা ধরবে বলো তো আমার? এইরকম করে জানো, এক এক সময় রান্না ভালো করে করি আর খালি বলবে ঝাল বেশি হয়েছে, এই বেশি হয়েছে, তেল বেশি হয়েছে, শুধু রান্নার আমার খুঁত ধরবে জানো, খেয়ে নেবে আবার খাবে আবার নিন্দাও করবে, এই রকম করে আমার সাথে। কোথায় একটু উৎসাহ দেবে, কখনোই বলবে না যে রান্না ভালো হয়েছে জানো, এত বদমাস, এত বদমাস তোমাদের কাকু, অর্ঘ্যদীপের বাবা। দেখো কি সুন্দর করে মাছের ঝালটা করলাম, আমার হয়ে গেল। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে খবরদার একটা লাইক শেয়ার করে দেবে, বেশি বেশি করে তোমরা লাইক করবে, আর আমার পাশে তোমরা অবশ্যই থাকো বন্ধুরা। আর এই দেখো একদিকে মাছের ঝাল আর একদিকে মাছের টক, মানে